নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। দেখুন 4টে রুই মাছ নিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা আর তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখছি, ভেজে নেব। আর মশলার মধ্যে নিয়েছি জিরা, ধনে, সর্ষে, মৌরি আর গোলমরিচ, সাথে আপনার শুকনো লঙ্কা আর তেঁতুলের কাত। এই সব কটা মশলাকে আমি ভালো করে ভেজে নেব, বেটে নেব, সরি বেটে নেব। এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে যথারীতি একটু নুন দিয়ে দিয়েছি। 4টে মাছ আমি ভালো করে ভেজে নেব। এবার এই 4টে মাছ ভাজা হয়ে গেলে ইন বিটুইন দ্য পিরিয়ড ওই যে আমি সর্ষে, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর তেঁতুলের কাত, এই আচারি মশলাটাকে আমি বেটে রাখবো। এই আচারি মশলাটা বেটে তারপরে আমি এটাকে এর মধ্যেই করে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এইভাবে মাছটা করে দেখবেন। আর তার মধ্যে আপনার আচারি মশলাটা দিয়ে দিয়েছি, এটা বেটে নিয়েছি। এবার এটা কষাতে থাকবো। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যথারীতি ফিরে এলাম রান্নায় এবং এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিলাম। আর মশলা তো সব মশলা একসঙ্গে বেটে নেবেন। তাহলে এই আচারি মশলাটা, এটা বহু পুরনো রান্না, আগেকার দিনে রান্না আচারি মাছ, কিন্তু মশলাটাই এর মেন। তাহলে আরেকবার আমি মশলাটা বলে দিই। জিরে, ধনে, মৌরি, সর্ষে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটু তেঁতুলের কাত, ব্যাস এগুলো সব একসাথে বেটে নেবেন। বেটে নিয়ে তারপরে এরম করে কষিয়ে তারপরে মাছগুলো তুলে দেবেন। দেখুন আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে আপনারা মেনটেন করবেন, তাহলে দেখবেন একদম আচারি মাছটা খুব সুন্দর হবে। এটা বহু প্রাচীন রান্না। দেখুন ওই মাছের মধ্যে মশলাটা ঢুকে গেছে। এরপরে আমি এর মধ্যে সামান্য বেশি, যতটুকু ঝোল লাগবে ততটুকু দেবেন, এক গাদা ঝোল এর মধ্যে দেবেন না। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা ফুটে উঠলে পরে আর এর মধ্যে সত্যি কিছু দেওয়ার নেই। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে যখনই আমি আপলোড করব তখনই নোটিফিকেশান আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই রেসিপিটা আপনারা এনজয় করুন এবং বিভিন্ন ধরনের খান। একই জিনিস, বলতে ভুলে গেছে, একই জিনিস বিভিন্নভাবে করার যে পদ্ধতি সেটা আপনি আমার চ্যানেলে পাবেন।